সাদ্দাম হোসেনের যে ট্র্যাজেডি, হ্যাঁ, সেইটা এক ধরনের প্রতিশোধ পরায়ণতার ট্র্যাজেডি। এটা নিয়ে একটা নাটক লেখা যেতে পারে। কিন্তু এই যে জেল গেটে নিয়ে গেল, এইটা কিন্তু ভয়াবহ। এই যে 5 মিনিটের যে যে ইয়েটা, এইটা জেল গেটে দেখা। মানে আইনস্টাইনের যদি থিওরি অফ রিলেটিভিটি ধরেন, তাহলে এই 5 মিনিট তার জন্য 50,000 বছর। 5ই আগস্টের পরে যেসব মামলা হয়েছে, সেগুলো কিভাবে মামলাগুলো হয়েছে আমরা জানি। এইটা কোনো একেবারেই মানে ওটা কি বলে গয়রহ আর কি, যেটাকে বলে যে যে যেভাবে পারছে, বিএনপি বলেন আর জামাত বলেন বা এনসিপি বলেন, যে যেভাবে পারছে আওয়ামী লীগের লোকজনদের মামলা দিয়ে গেছে। এটা মামলা মেরিট থাকুক বা না থাকুক, দিয়ে গেছে। আমার কথা হচ্ছে যে 16-17 মাস তো হইল, তাই না? জামিন হবে না কেন? এইটা আমার সামনে একজন লয়ার আছে, উনি ভালো বলতে পারবেন। দেখেন, প্রাইমা ফ্যাসি ফেলোনি একটা কথা আছে আইনে, যে গুরুতর যদি অপরাধ হয়, মানে যে অপরাধে ধরেন যে ডেথ পেনাল্টি হইতে পারে, সেগুলি জামিন না হইলে মানে কোনো বলার কিছু থাকে না। কিন্তু এই যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলো কেন এতদিন জামিন হচ্ছে না? মানে শুধু যে সাদ্দাম হোসেনের জামিন হচ্ছে সেটা না, আরও তো অনেকে আছে, তাই না? আমার তো মনে হয় এখন মানে সবাইকে জামিন দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, এবং জামিন দিলে তো মামলার মেরিট নষ্ট হয় না, তাই না? মামলার যেভাবে আছে সেগুলো বিচার হবে, জামিন দিতে অসুবিধা কোথায়? দেখেন, আজকে জামিন হলো, কিন্তু সাদ্দামের জীবনে যে ট্র্যাজেডি বয়ে গেল, হ্যাঁ, সেইটা তো সে এই যে ট্রমা, এই ট্রমা কি কখনো সে ভুলবে? আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে দেখেন, শেক্সপিয়ারের যে ট্র্যাজেডি নাটকগুলো না, সেগুলি ম্যাক্সিমামই হচ্ছে আপনার প্রতিশোধ পরায়ণতার ট্র্যাজেডি। হ্যাঁ, যেমন ওথেলো বলেন, তারপরে ওই যে টাইটাস অ্যান্ড্রোনিকাস বলেন, ম্যাকবেথ বলেন, সব মানে প্রতিশোধ পরায়ণতার ট্র্যাজেডি। আমার কাছে মনে হয়েছে যে সাদ্দাম হোসেনের যে ট্র্যাজেডি, হ্যাঁ, সেইটা এক ধরনের প্রতিশোধ পরায়ণতার ট্র্যাজেডি। এটা নিয়ে একটা নাটক লেখা যেতে পারে। মানে ধরেন যে সাদ্দাম হোসেন, আপনি এখানে প্রতিশোধের কথা বলছেন, কার সাথে কার প্রতিশোধ? হয়তো বোঝাই যাচ্ছে যে ছাত্রলীগ, যেহেতু ছাত্রলীগ মানে তো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, তাই না? তা আওয়ামী লীগ এই যে 16 মাস ধরে তো প্রতিশোধ পরায়ণতার রাজনীতি চলছে অনেক অনেক ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে চলছে না প্রতিশোধ পরায়ণতার রাজনীতি। তো ছাত্রলীগ যেহেতু আওয়ামী লীগের ফ্রন্ট অর্গানাইজেশন, সো ছাত্রলীগেরও ভিকটিম হয়েছে। হ্যাঁ, মানে দোষী নির্দোষ নির্বিশেষে দোষীদের তো আপনার মামলা হবে, তাদের বিচার হবে, কিন্তু অনেক ইনোসেন্ট, হ্যাঁ, কোনো প্রমাণ নাই, কোনো এভিডেন্স নাই, কোনো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স নাই, এম্পেরিক্যাল এভিডেন্স নাই, তারপরে মামলা দিয়ে দিচ্ছে। তো এগুলো জামিন হবে না? জামিন হোক, তারপরে ট্রায়াল হবে। আমি যেটা বলছিলাম যে দেখেন, মানে জেল গেটে যে নিয়ে গেল না, এইটা না নিয়ে গেলে বরং ভালো হইতো। তাইলে হয়তো কি জানেন, সাদ্দাম হোসেন এই 2-4-10-15 দিন পরে এটা ভুলে যাইতো যে আমার স্ত্রী আর আমার সন্তান আর নো মোর ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু এই যে জেল গেটে নিয়ে গেল, এইটা কিন্তু ভয়াবহ। এই যে 5 মিনিটের যে যে ইয়েটা, এইটা জেল গেটে দেখা। মানে আইনস্টাইনের যদি থিওরি অফ রিলেটিভিটি ধরেন, তাহলে এই 5 মিনিট তার জন্য 50,000 বছর। হ্যাঁ, মানে থিওরি অফ রিলেটিভিটি কিন্তু এরকম হয় যে আগুনের পাশে দাঁড়াইলে 1 মিনিটকে মনে হবে 1 বছর, আবার প্রেমিকার সঙ্গে বসলে মানে 1 বছরকে মনে হবে 1 মিনিট। তো এটা আছে আর কি। তো এই যে তার যে এই যে ট্রমা, হ্যাঁ, যে মানে তার সন্তানকে দেখলো মৃত অবস্থায়, হ্যাঁ, এটা সে কীভাবে মানে ভুলবে আর কি? এটা সারা জীবন তাকে হি হ্যাজ টু ক্যারি ফরওয়ার্ড। এখন মানে কি বলবো, এগুলো তো দেখেন, জামাত এবং বিএনপি, আমি এখন পর্যন্ত তাদের কোনো স্টেটমেন্ট পেলাম না সাদ্দামের ব্যাপারে, পাই নাই, দিছে কিনা আমি জানি না। অথচ তারা বলতেছেন তারা মানবিক সমাজ গড়বেন। হ্যাঁ, তারা একটা মানবিক সমাজ গড়বেন। তো মানবিক সমাজ গড়ার এই কি মানে এইসব দৃশ্য কি মানবিক সমাজ গড়ার ইয়ে? এটা একজন, প্রথম কথা হচ্ছে দেখেন, মানুষের অনেকগুলো পরিচয় থাকে, হ্যাঁ, যেমন আপনি কি, আপনি প্রথমত একজন বাঙালি, আপনার ন্যাশনাল নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশি, তারপরে আপনি মুসলমান, অ্যাবভ অল ইউ আর হিউম্যান বিং, আপনি মানুষ, তাই না? মানুষ পরিচয়টা সবচেয়ে বড় পরিচয়। সাদ্দামের ছাত্রলীগের যে পরিচয়, সেটা তো তার আসল পরিচয় না, তার আসল পরিচয় হি ইজ এ হিউম্যান বিং, তাই না? একজন হিউম্যান বিইংয়ের সাথে কী ধরনের আচরণ করতে হয়। হ্যাঁ, ক্রিমিনাল যারা, তাদের তো বিচার হবে, এটা তো বিচারের তো কতগুলো নিয়ম আছে রে ভাই, তাই না? কতগুলো নিয়ম আছে যে কিভাবে বিচার হয়, কীভাবে প্রসিকিউশন হয়, এটা নিয়ম আছে। আপনি নিয়মের বাইরে গিয়ে এই ধরনের মানে, যেমন ধরেন যে
এই যে কি বলে রিমান্ডে নিয়ে গিয়ে অত্যাচার করে, ইট ইজ টোটালি আউট অফ ল। হ্যাঁ, তারপরে আপনি জামিনযোগ্য কিন্তু জামিন যদি না দেন এটাও আউট অফ ল। হ্যাঁ, তা আপনি নিয়মের মধ্যে থাকবেন না। তো ফলে এই যে ছাত্রলীগ কারণেই মানে তাকে কোনো তার প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি থাকবে না, ইটস এ বারবারিক অ্যাটিচিউড। হ্যাঁ, এটা 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 মেডিয়াফেল অ্যাটিচিউড। এটা সামন্ত প্রভুরা করতো, হ্যাঁ, এটা রাজারা করতো, মনার্কি এরা করতো। আপনি বলতেছেন এটা আধুনিক রাষ্ট্র, আপনি বলতেছেন যে এটা মডার্ন স্টেট এবং এটা আমরা চলতেছি আধুনিক নিয়ম কানুন নিয়ে, তাই না? তা আপনি দেশের কনস্টিটিউশন মানবেন না, আপনি হিউম্যান রাইটের ব্যাপারে যে ইন্টারন্যাশনাল চার্টারগুলো আছে সেগুলি মানবেন না, আপনি কিছুই মানবেন না। তো এটা তো এক ধরনের ফ্যাসিজম। কিন্তু অনেকেই আবার এই কথাও বলছেন যে গত 17 বছরে এই ধরনের কথা তো বলেনি, সাদ্দামের এই বিষয়টি হয়েছে এজন্য এই ধরনের কথা বলা হচ্ছে। গত 17 বছরে কেন বলা হয়নি? এবং আপনি যে কথাগুলো বললেন যে রাজনৈতিক দলের কথা এবং বড় রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরাও নির্যাতিত হয়েছে, তাদের পক্ষেও কেন কথা বলেনি? এই ধরনের কথাবার্তাও চলছে। বলছি কে কি করছে না করছে এটা আমার দেখার ব্যাপার না, আমি কি করছি সেটা বলেন। আমি টাইম অ্যান্ড এগেইন লিখছি আমাদের যুগান্তরে, আমার নিজস্ব কলামে, সেটা হচ্ছে যে পলিটিক্যাল প্রবলেম শুড বি অ্যাড্রেস পলিটিক্যালি। জামাত শিবিরের যে সমস্যা আওয়ামী লীগ মনে করতেছে, দ্যার ইজ নো মার্শাল সলিউশন, কোনো এটার মিলিটারি সলিউশন নাই, এটার কোনো সামরিক সলিউশন নাই। পলিটিক্যাল প্রবলেম হ্যাজ টু বি সলভ পলিটিক্যালি, এবং জামাত এবং বিএনপি রাজনীতিকে বেটার রাজনীতি দিয়ে তাকে কমব্যাট করতে হবে, অস্ত্র দিয়ে না। তো টাইম অ্যান্ড এগেইন বলছি, কে কী করছে এটা আমার দেখার ব্যাপার না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি গত রেজিমে যা হয়েছে এইটা কি এই রেজিমের কোনো ক্রাইমের জাস্টিফিকেশন হইতে পারে? মানে পলিটিক্স অফ কম্প্যারিজন ইজ এ ভেরি ব্যাড ওয়ে অফ অ্যানালাইজিং এ সিচুয়েশন, ইজ এ ভেরি ব্যাড ওয়ে। নো ক্রাইম শুড হ্যাভ এ জাস্টিফিকেশন। কোনো ক্রাইমের কোনো জাস্টিফিকেশন হয় না। এটা আপনি গত রেজিমে হয়েছে বলে এটা জাস্টিফাইড, এটা হইতেই পারে না। এবং মানে আপনি যে মানে 5th অগাস্ট কেন করলেন, 5th অগাস্ট কেন হলো, এর পেছনে তো একটা আকাঙ্ক্ষা ছিল, তাই না? একটা আকাঙ্ক্ষা ছিল না, নতুন একটা বাংলাদেশ, তাই না? হোয়াট ডু ইউ ফাইন্ড নিউ বাংলাদেশ? হোয়াট ইজ সো নিউ অ্যাবাউট ইট? তাই না? একই জিনিস তো চলতেছে। তা আপনি কেন বলতেছেন যে 5th অগাস্ট? অনেক ধন্যবাদ। 5th অগাস্ট হচ্ছে এটা একটা আমাদের গ্লোরিয়াস পার্ট। আপনি বলতেছেন এটা গ্লোরিয়াস পার্ট অফ আওয়ার হিস্ট্রি। তো কোথায় গ্লোরি, কোথায়?